এসো চলি খোদার পথে। বলেন আমিন। আর বেশি দেরি নয়, আল্লাহ পাক বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, এই পৃথিবীর মানুষেরা শোনো, একমাত্র তোমরা আমার গোলামি করবে, অনিশকুরুলি ওয়ালিদাইকা, একমাত্র আমার তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবা। আর এই পৃথিবীতে দুটি মানুষ আছে, একটা হলো তোমার মা, তোমার বাবা। আল্লাহ পাক বলেন আমার পরের স্থান দুনিয়ার মানুষের মধ্যে তোমার মা আর বাবা। সুবহানাল্লাহ। আলেম নয়, হাফেজের কথা বললেন না, হাজির কথা বললেন না, এমপির কথা বললেন না। আল্লাহ পাক বলেন অনিশকুরুলি ওয়ালিদাইকা, এই পৃথিবীর মধ্যে তোমরা সর্বপ্রথমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবা। সব সময় আল্লাহ 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 আল্লাহ। খাবার বসবেন আল্লাহর নাম, বাথরুমে গেছেন আল্লাহর নাম, মসজিদে ঢুকবেন বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা, এটা মসজিদে ঢোকার দোয়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা। আপনি বাথরুমে গেছেন, ওয়াশরুমে গেছেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনি বাড়ি থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি যখন গাড়িতে উঠেছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, আল্লাহু আকবার বলেন। আপনি যখন ভাত খেতে বসেছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনি যখন মুসলমানের সঙ্গে দেখা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যখন যেখানে গেছেন সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর নাম নিয়েছেন। আল্লাহ পাক বলেন বান্দারে আমার শুকরগুজার করো যারা, আমার রহমতে বেশি পাবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার কৃতজ্ঞতা যেমন, আমার পরে পৃথিবীতে দুটি মানুষের প্রতি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে। একটা হলো তোমার মা, কন্যা কে মা, আরো জোরে বলে, মা, আরেকটা হলো মা, বাবা। একটা মা, অনিশকুরুলি ওয়ালিদাইকা, জোরে কোন ওয়াজের এটা হলো নির্যাস, এটি একটি মৌলিক কথা, সবচাইতে দামিয়া কথা। প্রশংসার দাবিদার হলো আমার আল্লাহ, কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য আমার আল্লাহ। আর পৃথিবীর মানুষদের মধ্যে হলে মা আর বাবা। আজকে সবচাইতে মা বাবাই লাঞ্ছিত। আমি ঈদের আগে সাক্ষাৎকারে দেখলাম ঢাকাতে বৃদ্ধাশ্রমে একজন মুরব্বীর গায়ে জামা দিচ্ছেন, তিনি কাঁদছেন। তিনটি সন্তান, আমার বড় বড় ধনী, ঢাকায় বাড্ডা 4টা বাড়ি, এবং সে বাড়িগুলো কি সুন্দর, অনেক অনেক টাকা ভাড়া দিয়ে রাখে, অথচ আমার জায়গা সেখানে হয় নাই, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছেন। আল্লাহু আকবার। বাবা কাঁদছেন, পোশাক দিয়েছেন গায়ে, বলতেছে আপনি কি একটু খুশি নয়? বললে বাবা আপনারা যারা আমাদেরকে পোশাক গায়ে দিচ্ছেন, এই খুশির চাইতে আমাদের দুঃখটাই বেশি। আজকে আমার ছেলে, ওর মা মারা যাওয়ার পর 3টা ছেলেকে আমি লেখাপড়া শিখে 70 থেকে 80 লক্ষ টাকার বুঝ দিয়েছি। আমি আরেকটা ভুল করেছি, বড় লোকের মেয়ের সাথে নিজের ছেলেকে বিয়ে দিয়ে আজকে আমাকে বাড়িতে রাখে নাই। বাপকে রাখলে বাড়িতে বউ ভাত খাবে না, মাকে ভালো রাখলে বউ ভাত খাবে না। বোর প্রশংসা নয়, বোর প্রতি যে বাবা মার প্রতি অবিচার করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে, জাকাত দিয়ে, ওয়াজ করে, ওয়াজ শুনে, হাফেজ খাওয়ায়, হাজি বানায় 5 পয়সা লাভ হবে না। বাপ মা নারাজ, আল্লাহ নারাজ। বাপ মার দাম হলো, আল্লাহর পরের স্থান হলো মা আর বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মার চেয়ে আপন বন্ধু নাই রে দুনিয়ায়, নিজে না খেয়ে মায়ে, নিজে না খেয়ে বাপে সন্তান রে খাওয়ায়। বাবা মার চেয়ে আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আজকে ঈদের দিন চলে গেল, কত লোকের মা বাবা মাটির কবরে সালাই ফুরে শুয়ে রইল। আর কোনোদিন বলবে না বেটা রে আসো আসো, কেমন আছে তোমার বাবা, তোমার বেটা বেটি? মার হাতের রান্না, মার হাতের সেমাই আপনাদের ভাগ্যে যাদের জোটে নাই, আল্লাহর কোরআন হাতে। এবার ঈদুল ফিতরের দিনে সকালবেলা ফজর করে কবরস্থানে গেলাম, মার কবরের পাশে কাঁদালাম। আব্বার কবরস্থানের পাশ থেকে কেঁদে কেঁদে বাড়িতে আসলাম। সেমাই খাইলাম না, কিছুই খাই নাই, মাত্র 3টা খেজুর খাইলাম। 3টা খেজুর খেয়ে কেঁদে কেঁদে ঈদগায় চলে গেলাম। চিন্তা করলাম প্রত্যেক ঈদে মা সেমাই রান্না করে ডেকে ডেকে খাওয়াতো, বেটা একটু খেয়ে যাও। আজকে এতটি বছর হয়ে গেল, মা বলে না
রমজান মাসে আব্বা তো বলতো, দেখেছি আমি আমার আব্বাকে কোনোদিন ঈদগায় আমি দেখি নাই নতুন জামা পরে গেছে, পুরাতন জামা গায়ে আব্বা ঈদগায় যায়, বেটা বেটির গায়ে নতুন জামা বানায় দেয়। খলিফাকে বলে, খলিফা রে আমার বেটা বেটিকে জামা বানাই দাও, আমি তোমাকে ঈদের পরে টাকা দেব, সুদ করবো কাম করে। টাকা দিতে পারে না, এই সময় মতো খলিফা আব্বাকে অপমান করেছে, টাকা দিতে পারো না, ছেলে জামা বানিয়ে নিয়ে যাও। আব্বা চোখের পানি ফেলে ফেলে কাঁদতো, আল্লাহ কবে দিনা সুদ করবো। এ ছেলেরা, সালাইপুরের ছেলেরা, কার বিরুদ্ধে অবস্থান নাও, হ্যাঁ কার বিরোধিতা করো, মার বিরুদ্ধে চলে যাও। বোর কথা শুনে মা বাবাকে গ্রামে রেখে তুমি শহরে বাসা বাড়া থাকো, মার দেখো না, আব্বার দেখো না, তোমার কোনো ইবাদত কবুল হবে না। তুমি বোর হাতে মারও খেতে পারো, ওই বোর হাতে তুমি লাথিও খেতে, বোর পায়ে লাথি খেতে পারো, তোমার ভাগ্য খারাপ হয়ে যাবে। বাপ মা যদি খুশি করতে পারো, আমার আল্লাহ পাক তোমারও খুশি হবে, তোমার রেজেকে বরকত হবে, মরণের সময় তোমার ঈমানের সাথে কালেমা নসিব হয়ে যাবে। আজকে যাদের বাবা মা নাই, ছেলেরা কোটি কোটি টাকার মানুষ, আব্বার মতো মানুষ আর নেই। আমি আমার নিজের জীবনের কথার দিকে লক্ষ্য করে আল্লাহ শুকর আদায় করি। আমার আব্বা একটা কৃষক মানুষ ছিল, আমার আব্বা গরুর গাড়ি ভাই আমাদেরকে টাইটেল পাস করালো। আমার আব্বা হেঁটে হেঁটে এখানে টাকা দিতে আসতো পুষ্পপাড়া, গাড়ি ভাড়া দিয়ে আসে নাই, আবার হেঁটে চলে গেছে। আমি আব্বাকে বলতাম, আব্বা হেঁটে আসছাও কেন? বলে, বেটা রে আমি যদি গাড়ি ভাড়া দিই তোমার বডিগের টাকা পরিশোধ হবে না, আমার বেটা কষ্ট পাক, আমি এটা সহ্য করব না, আমি কষ্ট করি। সেই আব্বা চলে গেল, বেতনের টাকাতে আব্বার একটা জামা বানা দিতে পারেনি। আব্বা যখন চলে গেল, বেতন পাই নাই, তখন মাত্র 870 টাকা স্কেল আমরা চাকরি করতাম 91 সনে। আব্বা চলে গেছে, জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই, মা চলে গেছে, আর কারে ডাকিব মাগো মা বলে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। কত ছেলেরা গরিব মানুষের এই রমজান মাসের শাড়ি দিল রে, কত মানুষের টাকা ফেতরা জাকাত দিল। মার মতো মানুষ ওই সালাইপুরের গরস্থানে 3খানা 5খানা কাপড়ের কাপড় মারে পরালো, 3খানা কাপড়ের কাপড় আব্বারে পরায় চিরনিদ্রায় ঘুমানোর জন্য রেডি করে রেখে এসেছেন যেই কবরে। আর কোনোদিন আব্বা মা ফিরে আসবে না, বেটারে আমার একটা জামা দাও, আমার একটা খাবার দাও, আমার মাথার তেল দাও, কোনোদিন বলবে না। এ সালাইপুরের মুসলমানেরা, নবী বলেন আওয়ালিদিন সালিয়াতুল্লাহ, নেককার সন্তান যারা ওই বাপ মা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করো, তোমার বাবা মার কবরটা আল্লাহ জান্নাতের টুকরো বানায়া দেবে। তোমার ছেলে কান্দে মা, একটু এসে দেখো না, মুছিয়া দাও না মা চোখের পানি। কোন বাদশে আমারে ঘুমিয়ে গেলে সালাইপুর গরস্থানে, এখন আমরা বাঁচিব কি নিয়া মা বাবা দরদে, এই কেমনে তোমায় আমরা ভুলি। ওরে মা যাদের মরিল কপাল তাদের ভাঙ্গিল, ভাঙা কপাল জোড়ালয় না কে করে। ও মা বাবা তোমরা কবরে শান্তি নাই মোর এ জীবনে, তোমাদের আদর ভুলিতে না পারি। মা বাবা দরদে কেমনে তোমায় আমরা ভুলি। ওরে মায়ের মতো দরদি জগতে না দেখি, সেই মায়ের কেমনে বাসরি। মা বাবা দরদে কেমনে তোমায় আমরা ভুলি। এ সালাইপুরের মুসলমান, এ ছেলেরা, যদি শান্তি চাও মার কাছে দোয়া নাও, যদি শান্তি চাও আব্বাকে সালাম দাও, আব্বার কাছে ভুল করেছ মাপ চাও, আব্বার গোসলের পানি তুলে দাও, আব্বার ওজুর পানি তুলে দাও, আব্বার একটা স্যান্ডেল কিনে দাও। জনম দুঃখিনী মা কিছুই দিতে পারো না,
মা বলে বেটা রে আমার কিছুই লাগবে না, শুধু আমাকে একটা বার মা বলে ডাক দে। মার কলিজার ঠান্ডা। কত ছেলেরা টাকার মানুষ হয়েছে, মার বাবার ধরে আয় নাই। ওই মা বাবার চাইতে ভালো মানুষ, আদর করা মানুষ আর নাই। অনেকে অনেকের স্বার্থের জন্য খুঁজে খুঁজে ভালোবাসা গ্রহণ করে। এমপির 5-5 ঘরে চাকরির জন্য, চেয়ারম্যানের 5-5 ঘরে কাবি খারের জন্য, মেম্বারের কাছে ঘরে টিয়ারের জন্য, বন্ধুর কাছে ঘরে আপনার 1 প্যাকেট সিগারেটের জন্য, বন্ধুর কাছে ঘরে একটা 7 আপের জন্য। কিন্তু বাবা মার জন্য এই পৃথিবীর বুকে কিছুই দেওয়া লাগে না। মা বাবা বলে বেটা রে আমার কিছুই যেন লাগবে না, তোরা ভালো থাক। সুবহানাল্লাহ বলে। আমার বেটাকে তোমরা মারো না, মারামারি লাগছে, মা দৌড়ায় যায়, আমার বেটার গায়ে তোরা বাড়ি দিস না। আব্বার মতো মানুষ ফালার সামনে যায়, ধরে আমার বেটার গায়ে ফালা মারিস না। তার سنلقي عليك قولا ثقيلا। আল্লাহ তাআলা বলেন আমার নবীকে, তোমাদের নবীকে নাম ধরে ডাকি নাই, মুসাম্মিল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন নবী। এরপরে তোমাদের নবীকে আমি বলেছি তাহা, তোমাদের নবীকে বলছি মুদ্দাসসির, তোমাদের নবীকে বলছি ইয়া আইয়ুহার রাসূল। এত প্রিয় নাম ধরে ধরে কারণ ডেকেছি, কারণ হলো গোটা নবীদের নবী তোমাদের নবী। আর তোমাদের নবীকে আমি আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাত তোমাদের নবীকে দিয়ে ওপেন করাবো। সুবহানাল্লাহ। শুধু তোমাদের নবীর নয়, আদম থেকে শুরু করে নিয়ে যত নবীর উম্মতেরা পৃথিবীতে এসেছেন, কোটি কোটি উম্মত, কত মানুষ, কত মানুষ, যেই মানুষের সীমা আপনি আমি বলতে পারবো না। আপনারা বলেন তো দেখি, হাসরের ময়দানের মানুষ বিশ্ব ইস্তেমার চাইতে কম হবে না বেশি হবে? কত বেশি? 100 না 10 জন? কথা বলেন। সরমনায় যে 3 দিন মাহফিল হয় বাৎসরিক, সরমনার মাহফিলের লোকের চাইতে হাসরের মাঠের লোক 100 কম। কত কত কোটি আমার আল্লাহ পাকের ইলমের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। সেই ময়দান হবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার কয়বার? কত হাজার? কত হাজার? তুমি অত দূর ফাঁকে বসলে কেমনই? কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ তাআলা বলেন ওই দিন একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আর কত কোটি মানুষ হবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই দিনের নাম কিয়ামতের ময়দান। কোন ময়দান? কথা বলেন। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر الله أكبر রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার। এটা একটা দোয়া হচ্ছে, বলেন না কেন? রোজ হাসরে বিচার চায় না যে বান্দা, বিচার চায় না, করুণা তোমার রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার। কাজী নজরুলের কথা, কন্যা সুবহানাল্লাহ। কত জ্ঞান গর্ব কথা। বর্তমান যুগের আমির খান, আসিফ খান, ইমরান খান, সাকিব খান, শাকিল খান, এই সব খানের গান আর নজরুলের গান কি সমান? কথা বলেন, সমান? মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, ওদর হতে যেন আমি মুয়াজ্জিনের কণ্ঠের আযান শুনতে পাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গানগুলো গান নয়, এই গানগুলো অনেক বড় মোনাজাত দোয়া। কন্যা সুবহানাল্লাহ। দুঃখের দিনের দরদি মন নবী কমলে ওয়ালা
আসবে জানে আধার রাতে জ্বলবে চেরা গেলা